বিশ্বাস করুন, আপনি যদি এই ডেজার্টটা কখনো বানিয়ে খান তাহলে অন্য ডেজার্ট খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। এতটাই মজার হয়ে থাকে এই ডেজার্টটা। মাত্র দুটি উপকরণে, তাও আবার 10 মিনিটে কিভাবে এই ডেজার্টটা তৈরি করবেন আজ শেয়ার করব সেই রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে আমি ক্যারামেলের কালারটা করে নিচ্ছি। অবশ্যই ক্যারামেলের কালারটা ভালোভাবে করে নেবেন। যদি ক্যারামেলটা পুড়ে যায় তাহলে ডেজার্টটা খেতে একদমই ভালো লাগবে না। এরকম ব্রাউন কালার যখন ক্যারামেলের কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিব ফুল ক্রিম, 2 কাপ পরিমাণ দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি। অবশ্যই ফুল ক্রিম দুধ দিয়ে এই ডেজার্টটা বানানোর চেষ্টা করবেন, এতে করে ডেজার্টটা পারফেক্ট হবে। তো দেখুন, এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি আর দুধ দেওয়ার পর ক্যারামেলটা একটু জমে যাবে আর জাল করতে করতে একটা পর্যায়ে ক্যারামেলটা গলে দুধের সঙ্গে একদমই মিশে যাবে। এটা ভয় পাওয়ার কিছুই নেই। তো দেখুন, আমি দুধটাকে জাল করে নিয়েছি আর ক্যারামেল দেওয়ার কারণে দুধের কালারটা মালাইয়ের কালারে চলে এসেছে। আর এভাবে যদি এই ডেজার্টটা তৈরি করে নেন তাহলে দেখবেন খেতে খুবই মজা লাগবে আর বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো দেখুন, আমি এখানে দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি, নিয়ে দুধটাকে আমি একদমই ঠান্ডা করে নিলাম। আর এদিকে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পছন্দ অনুযায়ী 4টা 5টা এবং 2টো ডিম দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি এখানে মাত্র একটি ডিম দিয়ে তৈরি করব আর আমি এখানে অল্প পরিমাণেই তৈরি করব, যেহেতু আমরা মানুষ কম বাসায়। এর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন, কম বেশি করে। এখন আমি এখানে ডিমটাকে ভালোভাবে হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না আর মাত্র 2টি উপকরণেই ডেজার্টটা বানাতে পারবেন। আর যাকে এই ডেজার্টটা বানিয়ে খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে আপনি এই ডেজার্টটা কিভাবে তৈরি করেছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়াও দিতে পারেন, যাতে ডিমের একটা বাজে গন্ধ না থাকে, সেটা চলে যায়। এর জন্য এখন আমি আগে থেকে ঠান্ডা করে রাখা দুধ এই ডিমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা হুইক্সের সাহায্যে ডিম আর দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এগুলোকে যে পাত্রে সেট করব, এখানে আমি 3টা নুডলসের বাটি নিয়েছি। আপনারা চাইলে কাচের কাপ অথবা যে কোনো পাত্রে এই ডেজার্টটা সেট করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন আমি 3টা বাটিতেই ডিম আর দুধের মিশ্রণটা ঢেলে দিব। এগুলোকে আমি 15 মিনিট চুলায় বেক করে নিব। এর জন্য চুলায় একটি কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু পানি আর একটা সুতির কাপড় ভালোভাবে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে বসিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি 15 মিনিট এটাকে জাল করব চুলার আঁচটা কমিয়ে রেখে। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রেখে এটাকে জাল করে নেবেন 15 মিনিট। 15 মিনিটের মধ্যেই কিন্তু এই ডেজার্টটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন 15 মিনিট পর ফিরে এলাম আর এই পর্যায়ে ডেজার্টটা কিন্তু একদমই জমে গিয়েছে আর কিছুটা পরিমাণ ডেজার্টটা নরম আছে। এটাকে নরমাল ফ্রিজে রেখে তারপর ঠান্ডা খেতে বেশি মজা লাগবে আর মন প্রাণ একদমই ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এটা দেখা সৌন্দর্যের জন্য এখানে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আমি চীনা বাদাম দিচ্ছি। চীনা বাদামগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর ডেজার্টের উপরে এভাবে সাজিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা মুখে দেওয়ার পর যখন বাদামটা মুখে পড়বে তখন দেখবেন খেতে খুবই মজা লাগবে। মুখে দিলে একদমই মিলিয়ে যাবে এরকমই একটি ডেজার্ট। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর ছোট বাচ্চাদের কিন্তু এই ডেজার্টটা বানিয়ে দিলে তারা খুবই মজা করে খাবে।
আর ডিম আর দুধের পুষ্টিটা কিন্তু ছোট বাচ্চারা এই ডেজার্টের মাধ্যমেই পেয়ে যাবে। অনেক বাচ্চারা আছে কিন্তু দুধ ডিম একসাথে খেতে চায় না, এর জন্য এই ডেজার্টটা বানিয়ে দিতে পারেন। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ডেজার্টটাকে বাদাম দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। আর বাদাম দেওয়ার পর এই ডেজার্টের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি ডেজার্টটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। মুখে দিলে একদমই মিলিয়ে যাবে এরকমই একটি ডেজার্ট। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।